এই বুড়ি, এই নে এই কাপড়গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসুন। বৌমা, আমি কি এতগুলো কাপড় ধুইতে পারবো? কেন এতগুলো কাপড় কেন ধুতে পারবেন না? কি সুন্দর বলছে বৌমা, এতগুলো কাপড় আমি ধুতে পারবো। কখনো তো খাওয়ার সময় বলেন না বৌমা এতগুলো খাবার কি আমি খেতে পারবো, এতগুলো খাবার আমাকে দিও না। বৌমা, তুমি এটা কেমন কথা কইতেছ? আমি বুড়া মানুষ, এইটা ঠিক আছে। আমি কয়টা ভাত খাই? কাজ করলে খাইতে দাও, কাজ না করলে তো আর খাইতে দাও না। আপনার তো বয়স কম হয়নি, কিন্তু কথা তো একেবারে ইয়াংদের মতো বলেন। শুনুন, এই বাড়িতে আপনি যে কাজ করেন, এই কাজ করলে আর খাবার হয় না। বাইরে গিয়ে দুদিন কাজ করে দেখুন, একটু খাবার জোগাড় করতে ঠিক কতটা কষ্ট হয়। শুধু শুধু এখানে কথা বাড়াচ্ছে। যান, চুপচাপ গিয়ে কাপড়গুলো ধুয়ে ছাদে শুকাতে দিন। ঠিক আছে, যাইতেছি। ওহ, আর পারি না, ডানাগুলা ভাঙ্গে আসে। হায় রে কপাল, মা হইয়া ছেলের বাড়িতে দাসী বান্দির মতো কাজ করতে হয়। মায়েরা পোলার বাড়িতে একটু আরাম আয়েশ করবো, সেই কপাল আমার নাই। ছেলের সংসারে টুকটাক কাজ মায়েরা করতে পারে, তাই বলে আমার মতো এরকম দাসী বান্দির মতো কাজ কোনো মায়েরাই করে না। কোনো মায়েরা রে আল্লাহ তুমি এরকম কপাল দিও না। আমার যা কষ্ট দিতেছ আল্লাহ, আমি সহ্য করতেছি, অন্য কেউ সহ্য করতে পারবো না। এই ওঠ, ওঠ। বৌমা ছাড়ো, বৌমা ছাড়ো, ব্যথা পাইতেছি বৌমা। এই তোকে আমি কখন বলেছি খাবার রেডি করে টেবিলে গুছিয়ে দিবি? একটা খাবারও এখনো টেবিলে আনিসনি। এভাবে চললে কি করে হবে? একটু পরেই আমার ভাই আর ভাবি চলে আসবে। আসার পর যদি দেখে এই অবস্থা, তাহলে কি হবে ভাবছিস? কতগুলা কাপড় দিছ, সবগুলা ধুইলাম, সাদেল জড়াইয়া দিলাম, রান্না তো মাত্রই শেষ করলাম, এখন ঘর মুছতে লাগছে। আমিও তো একটা মানুষ নাকি? চুপ, একটা কথাও বলবি না। আমি তোকে যে কাজগুলো করতে বলবো, কাজগুলো যদি করতে না পারিস তাহলে তোর কপালে কষ্ট আছে। 10 মিনিট টাইম দিচ্ছি, 10 মিনিটের মধ্যে যদি তুই সব কাজ শেষ করতে না পারিস তাহলে আজকে তোর খাওয়া বন্ধ। বৌমা, এত এত কাজ করার পরেও আজকে আমার ভাত মিলবে না। এই রে কপাল, এই কপাল দিয়ে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছিলা, আর কেনই বা আমার এই দুনিয়াতে রাখছো? কত মানুষের মরণ হয়, আমার কেন হয় না? আমার কেন হয় না? আহা, তোমার সব কথা আমি পরে শুনবো। তার আগে বলো তো মা কোথায়? মাকে তো দেখলাম না। বাকি ঠিক মতো খেয়েছে? আসতে না আসতেই মামা শুরু করে দিয়েছে। তো মামা করে ঘ্যান ঘ্যান করো কেন বলো তো? আমার কিন্তু ভালো লাগে না এগুলো। আমি বাসায় এসে মায়ের খোঁজ খবর নেবো না? এটা কি হতে পারে? না, আমি আসলে কথাটা ওভাবে বলতে চাইনি। তুমি কেন এত মামা করছো? আমি তো আছি তোমার মায়ের খেয়াল রাখার জন্য, তাই না? তোমার মায়ের সুবিধা অসুবিধা, কি চাই কি না চাই, ওষুধ খাওয়া খাওয়া সব কিছু তো আমিই দেখভাল করি, তাই না? দেখো, এতদিন যাবত যদি আমি তোমার মায়ের দেখভাল না করতাম তাহলে কি সংসারটা এখনো টিকে থাকতো বলো? ও আচ্ছা, ঠিক আছে। তুমি এমন ভাবে কথা বলেছো, আমি তো একদম ঘাবড়ে গিয়েছিলাম। শোনো, মায়ের যথেষ্ট বয়স হয়ে গেছে, মায়ের তো টেক কেয়ার করা দরকার। আর তুমি যদি টেক কেয়ার না করো কি করবে বলো তো? হ্যাঁ, সেটাই তো কথা। আচ্ছা ঠিক আছে। এই বুড়ি, এই বুড়ি, সে কখন খেতে গেছে, এখনো খাওয়া কি শেষ হয়নি তোর? আসতেছি বৌমা। বৌমা, তুমি আমারে ডাকতেছো? শোন, আমার পা দুটো অনেক ব্যথা করছে, পা দুটো টিপে দে তো। বৌমা, তুমি এটা কি কইতেছো? আমি তো তোমার শাশুড়ি, আর শাশুড়ি হইয়া আমি তোমার পা টিপে দিমু? এই কাজটা অন্তত আমারে দিয়া করাইও না। তুমি যত কাজ, যত ইচ্ছা তুমি আমারে দিয়া কাজ করাও, আমি কিচ্ছু কমু না।
কিন্তু আমি তোমার পা টিপে দিতে পারুম না। এত বেশি কথা বলিস কেন? যেটা করতে বলেছি চুপচাপ সেটা কর না। আমার পা দুটো ব্যথা করছে, টিপে দে। আমি যখন যেটা বলবো আমার কথা অনুযায়ী তুই চলবি। আর শোন, তুই যদি মনে করিস যে আমার কথা শুনবি না, তাহলে বাইরে থেকে লোকজন জড়ো করে বলবো যে তুই আমাদের বাসা থেকে টাকা চুরি করেছিস। তারপরে বাসা থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এখন তুই বল, তুই বাসায় থাকবি নাকি বাসা থেকে বের হয়ে যাবি? না, এটা তুমি করতে পারো না। শুধু শুধু তুমি আমারে সুরের অপবাদ দিবা। ঠিক আছে, আমি তোমার পা টিপে দিতেছি। এই তো অবশেষে তাহলে বুঝতে পেরেছিস। টেপ সুন্দর করে টেপ। ঠিক করে টেপ না। ঠিক আছে। এই সময় আবার কে এলো? এই সর, ওঠ। কে আপনি আর কাকে চাচ্ছেন? পারভিন ম্যাডাম আছে, ওনার খোঁজে একটু এসেছিলাম। কেন? ওনার সাথে আপনার কি দরকার? যা বলার আমাকে বলুন। না ম্যাডাম, আপনাকে বলা যাবে না, একটু পারভিন ম্যাডামকে ডাকুন, ওনাকেই বলবো। আর আপনি থাকুন, কোনো প্রবলেম নেই। মা, মা, একটু এদিকে আসুন তো। বৌমা, কি ব্যাপার, উনি কি পারভিন ম্যাডাম? ওনারই অবস্থা কেন? কেন? ওনার কি অবস্থা? উনি তো ঠিকই আছে। আর ঘরের মধ্যে কি মেকআপ দিয়ে বসে থাকবে? না, সেটা বলছি না। যে মানুষটা 10 লক্ষ টাকার মালিক, এই মানুষটার এই অবস্থা। 10 লাখ টাকার মালিক মানে? এই আপনি কি বলতে চাচ্ছেন একটু বুঝিয়ে বলুন তো। আচ্ছা, আমি বুঝে বলছি। মানে পারভিন ম্যাডামের হাজব্যান্ড, মানে আমাদের আঙ্কেল, 12 বছর আগে আমাদের কোম্পানিতে একটা বীমা করেছিল। আর 1 মাস পরেই 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। আর পুরো টাকাটা পারভিন ম্যাডাম পাচ্ছে, এই জন্য আমরা এসেছি ইনফরমেশনটা জানানোর জন্য। এসব তুমি কি বলছো বাবা? আসলে তো এই টাকার মালিক আমি না, কোথাও ভুল হচ্ছে। না না ম্যাডাম, আমরা কোনো ভুল করছি না। আপনার হাজব্যান্ড মানে আমাদের আঙ্কেল, ওনার নাম তো সিরাজ হায়দার। হ্যাঁ, তাহলে তো সব কিছু ঠিকই আছে। আর এই তো কাগজ। আপনারা যদি পুরো টাকাটা না নিতে চান, তাহলে হচ্ছে আমরা কোনো গরিব দুঃখী অথবা কোনো এতিমখানায় দান করে দিব। আরে না না, লাগবে না কেন? আর আপনি এসব কি বলছেন? আমার শাশুড়ি, উনি তো বয়স্ক হয়ে গেছে। আর এখন তো ওনার টাকা পয়সা এমন কোনো কাজে আসবে না। ওনার টাকা পয়সা তো আমরাই পাবো, তাই না? সেটা তো আমি বলতে পারবো না। আপনার শাশুড়ির টাকা, উনি যদি আপনার কাছে হ্যান্ড ওভার করতে বলে, আমরা আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো। মা, আপনাকে দেখে না অনেক অসুস্থ লাগছে। সারাদিন কি যে করেন আপনি, আমি বুঝি না। আপনাকে বারবার বলি একটু রেস্ট নেন, আপনি তো আমার কোনো কথাই শুনেন না। এখন যান, আপনি ঘরে গিয়ে রেস্ট নিন। আমি একটু পরে এসে আপনাকে চা করে দিচ্ছি। আর ওনার সাথে এইসব ব্যাপারে আমি কথা বলছি। যান যান মা, যান যান যান। বিষয়টা কি আমাকে একটু খুলে বলবেন? আপনি তো সব কিছু শুনলেন। এখনকার যুগে 10 লাখ টাকা তো অনেক টাকা। আপনার শাশুড়ি যা কন্ডিশন দেখলাম, উনি যে কোনো সময় মারা যেতে পারে। তাহলে উনি যদি 1 মাস আগে মারা যায়, তাহলে কিন্তু পুরো টাকাটা অন্য খাতে চলে যাবে। তাই আমি বলি কি ম্যাডাম, ওনার একটু ভালো করে কেয়ার করুন, ওনার যা শরীরের কন্ডিশন। তাহলে আজকে আমি আসি। আর আরেকটা কথা, আমি সামনের মাসে এসে আপনাদেরকে আমাদের অফিসে নিয়ে যাব। তুমি শুনছো? মা 10 লক্ষ টাকা পাবে। হ্যাঁ, মা 10 লক্ষ টাকা পাবে, সেখানে অসুবিধার কি আছে? অসুবিধা নেই মানে? শোনো, মা এতগুলো টাকা দিয়ে কি করবে? মার তো এখন বয়স হয়েছে। তুমি না এই টাকাটা নেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা শোনো, তোমাকে একটা আইডিয়া দিই। সেটা হচ্ছে, মা তোমাকে যখন যে কাজটা করতে বলবে, সেই কাজটা তুমি করবে। মানে এক কথায় মায়ের মনটা জয় করবে। তখন দেখবে মা সব টাকা তোমাকে এমনি এমনি দিয়ে দিয়েছে। ঠিক আছে। আরে আমি তো খাওয়া শেষ করলাম, খাও না। যা তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে রোদ্রে শুকাতে দে। ঠিক আছে মা, সে না হয় দিচ্ছি, কিন্তু আপনি আমাকে আগে বলবেন না যে আপনার কাপড় ধুতে হবে? আপনি বললে তো আমি নিজে গিয়ে নিয়ে আসতাম আপনার রুম থেকে। কেন সব কিছু তোকে বলে বলে দিতে হবে আমার? হ্যাঁ, তাড়াতাড়ি এগুলো ধুয়ে ঘর মুছবি, রান্না চড়াবি। যা। মা, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? এই কে তোর মা? হ্যাঁ, কে তোর মা? যা যা, এক কাজ কর, যা কইতাছি।
ওঠ। মা লাগছে। লাগছে? হ্যাঁ, এই এত দেরি লাগে ঘর মুছতে? হ্যাঁ, তুই জানোস না আজকে আমার বয়সী যত বন্ধু বান্ধব আছে সব আসবো ওই বাড়িতে খাওয়ার জন্য, দাওয়াত দিয়ে রাখছি। এখনো রান্না বান্না চড়াস না কেন? কেন রান্না বান্না চড়াস না? কখন টেবিলে খাবার দিবি? কখন আইসা ওরা খাইবো? হ্যাঁ, কখন আইসা খাইবো? মা মা আমি তো অনেকগুলো কাজ করছি, এই জন্য লেট হয়ে গেছে। আমি এক্ষুনি গিয়ে খাবার দিচ্ছি, আপনি চিন্তা করবেন না, এক্ষুনি সাজাচ্ছি। আচ্ছা মা, বলতো হঠাৎ করে ইমার্জেন্সি কেন ডাকলি? বাবা বাবা ওই বুড়িটার ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে। 10 লক্ষ টাকা? কি বলিস? আমিও তো সেটাই ভাবছি বাবা, ওই বুড়িটার ব্যাংক অ্যাকাউন্টে এতগুলো টাকা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? মারে, তোকে একটা কথা বলি, আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। ওই পরিটার সাথে কিন্তু ভুলেও আর কোনো খারাপ ব্যবহার করিস না। ছলে বলে কৌশলে ওর হাত পা টিপে যে করে হোক তোর কিন্তু টাকাগুলো তোর কাছে নিয়ে যেতে হবে। বাবা তুমি কোনো চিন্তা করো না, একদম রিল্যাক্স থাকো। আমি তোমার মেয়ে, আমার প্রতি তুমি বিশ্বাসটুকু রাখতে পারো বাবা। তা তো বিশ্বাস আছে, আমি জানি আমার মেয়ে সব পারবে। চা খাও। কই রে, কই গেলি? এই ছোট লোকের বাচ্চা, এই জোড়া। মা মা কি হয়েছে, আমাকে ডেকেছেন? বলুন কি করতে হবে, কি করে দিব? কি করতে হইব সবকিছু কি আমার কইয়া দেওয়া লাগবো? হ্যাঁ, তুই নিজের থেকে কোনো কাম কাজ করতে জানিস না? আচ্ছা ঠিক আছে, আমার পা দুইটা ব্যথা করতেছে, টিপে দে। হ্যাঁ মা দিচ্ছি। মাটিতে ব, নিচে ব। হ্যাঁ মা। এই ভালোভাবে টিপ। হ্যাঁ মা, ভালো করে টিপে দিচ্ছি। আরাম লাগছে মা? এই সাইডটা টিপে দে। ওহ, কি গো, তুমি আসতে এত দেরি করলে কেন? তুমি জানো তোমার জন্য সেই কখন থেকে ওয়েট করছি। তাড়াতাড়ি মাকে নিয়ে যাও আর টাকাটা তুলে নিয়ে আসো। মাকে আর নিয়ে যেতে হবে না, আমি ওনাদেরকে বুঝিয়ে বললাম মা তো অসুস্থ হয়ে গেছে। পরে আমার কথা শুনে ওনারা বললো আচ্ছা ঠিক আছে, আপনার মাই তো, সমস্যা নেই, টাকা আপনি নিয়ে যান। এই যে টাকা নিয়ে আসি। টাকা নিয়ে এসেছো? টাকা কোথায়? এটা কি? এ কি ডিভোর্স পেপার? তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ মানে? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়েছি, এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা বলছি। এটা তুমি কি বলছো? ডিভোর্স দিবে মানে? আমি কি করেছি, তুমি আমাকে কেন ডিভোর্স দিতে চাচ্ছ? ও আচ্ছা, তুই কোনো কিছু বুঝতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে বলছি। এই যে তুই প্রতিটা মুহূর্ত আমার মায়ের সাথে খারাপ আচরণ করতি, আমার মায়ের উপরে অন্যায় বিচার করতি। আমি সব কিছু সহ্য করে গেছি, কোনো কিছু বলিনি। তারপর আমার এক বন্ধুর সাথে আমি পরামর্শ করি, আমার বন্ধু আমাকে বলে শোন, একটা নাটক করতে হবে। নাটকটা কি? এই যে আমার বন্ধু আমাদের বাসায় আসলো, আসার পর তোকে বললো আমার মায়ের নামে 10 লক্ষ টাকা আছে, মানে আমার মায়ের দাম 10 লক্ষ টাকা। আর তুই সেই টাকার কথা শুনে লোভে পড়ে গেলি। আর ঠিক সেই সময়টা আমি চিন্তা করে দেখলাম তুই লোভী একটা মেয়ে, তোকে এই সুযোগে শিক্ষাটা দিতে হবে। তখন আমি আমার মাকে বুঝিয়ে বললাম, মা ওই মেয়েটা তো তোমার উপর অনেক অন্যায় বিচার করেছে, অত্যাচার করেছে, এই সুযোগে তোমার সাথে যা কিছু করেছে সেম জিনিসটা তুমি তার সাথে করো। আমার মা রাজি হয়ে গেল। আরেকটা কথা, আমি তোকে এতদিন কোনো কিছু কেন বলিনি জানিস? তার একটাই কারণ, আমি যদি তোকে কোনো কিছু বলতাম কিংবা এই বাড়ি থেকে তাড়িয়ে দিতাম, তাহলে আমার মায়ের সাথে তুই যে অন্যায় অবিচার করেছিস সেই প্রতিশোধটা তো নেওয়া হতো না। তাই এই সমস্ত নাটক সাজানো। আর একটা কথা, মন দিয়ে শোন, তোর মতো লোভী মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই, বুঝতে পেরেছিস? আমাকে এভাবে বের করে দিও না মা। এই চুপ কর, আমার মাকে তুই মা বলে ডাকবি না, সেই অধিকার তোর নেই। এতক্ষণ তোকে আমি যা কিছু বলেছি আশা করছি তুই সব কিছু বুঝতে পেরেছিস। ও বুঝবে না, ওর বোঝার মতো ক্ষমতা নেই। আমি বারবার ওকে বলেছি যে তোর শাশুড়ির সাথে তুই খারাপ আচরণ করিস না, তুই আমার কোনো কথাই শুনিসনি। বাবা, তার মানে তুমি এই সব কিছু জানতে আর সবার সাথে তুমিও জড়িত? হ্যাঁ, আমি সব জানতাম।
জামাই বাবা যে যা করেছে সব আমাকে বলে করেছে। আপনাকে বলছে আপনি আপনার মেয়েকে নিয়ে যান। আপনার মেয়ে যেদিন মানুষের মতো মানুষ হবে ঠিক সেই দিনটা আমাদের এই বাড়িতে নিয়ে আসবেন, তার আগে নয়। ঠিক আছে, চল আমার সাথে। বাবারে, আমার জন্য তোর সংসারটা তছনছ হয়ে গেছে। না মা, আমার সংসারটা তছনছ হয়নি। যে মানুষটা আমার মাকে সম্মান করতে পারে না, ভালোবাসতে পারে না, সেই মানুষটার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই মা। সবার আগে আমার মা। তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো, ও বরাবরই তোমার সাথে খারাপ আচরণ করতো। আর যে মানুষটা তোমার সাথে খারাপ আচরণ করে সে আমার এই বাড়িতে থাকবে, এটা কখনোই না। আর একটা কথা মা, এখন থেকে তুমি এই বাড়িতে তোমার ইচ্ছে মতো থাকবে, ঠিক আছে? চলো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, খেতে দাও। চল।